সবাইকে ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। হোক কোনো উৎসব কিংবা নিত্যদিনে বাইরে যাবার পোশাক, গর্জিয়াস লুক নিতে নারীদের পছন্দের শীর্ষে থাকে কারচুপির কাজ। আবার এই কারচুপি বিয়ে কিংবা পার্টি ওয়ারে ভিন্ন মাত্রা যোগ করে পুরুষদের ফ্যাশনেও। আজকের ঈদ বিশেষ আয়োজনে আমি আপনাদের জানাবো ঐতিহ্যবাহী কারচুপির ইতিহাস, জানাবো কেমন আছেন কারচুপি কারিগরেরা বর্তমানে, এর চাহিদা ও কারচুপি ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার গল্পটা। ঈদ কিংবা যে কোনো উৎসব পার্বণে আমরা নিজেকে ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের কারচুপির শাড়ি, লেহেঙ্গা, জুতো বা ব্যাগ ব্যবহার করে থাকি। তবে আমরা অনেকেই জানি না বাংলাদেশে এই শুরুটা কবে থেকে। দর্শক, আজকের আয়োজনে আমরা এবারে জানবো কারচুপির নানা ইতিহাস। চলুন ঘুরে দেখে আসি। দর্শক, আমি এখন আছি মিরপুর বিহারি ক্যাম্পে। যেহেতু একটু আগে বলছিলাম কারচুপির বিভিন্ন নকশা এবং ডিজাইনের কথা, সেক্ষেত্রে আসলে এখন দেখতেই পাচ্ছেন যে আমি এখন আছি একটা কারখানায়, যেখানে আসলে কারচুপির বিভিন্ন ডিজাইনগুলো তৈরি হয় এবং এই যে তৈরি হয়, এখানে তৈরি হওয়ার একটা গল্প থাকে। সেই গল্পটাই আজকে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ ভাই। তার কাছ থেকে আসলে জানবো কীভাবে তার এই কারচুপির যাত্রাটা শুরু হয়েছে বা কার হাত ধরেই তিনি এই কারচুপি কাজটা শিখেছেন। অ্যাকচুয়ালি ব্যবসা শুরু হচ্ছে 2020 সালে। তখন আমার বাবা মারা যায়। ব্যবসাটা ফার্স্টে আমার বাবারই ছিল। আমার বাবা ফার্স্টে বেনারসিরই মহাজন ছিল। বেনারসি থেকে পরে যখন বেনারসি আস্তে আস্তে ফ্লপ, তখন আমরা এই কারচুপিতে ঢুকি। পরে সে মারা যাওয়ার পর 2020 সাল থেকে আমি ব্যবসাতে করতেছি। এখন আল্লাহর রহমতে আমার আন্ডারে 20 থেকে 22টা কারিগর কাজ করে। বেশিরভাগই কারিগর মেয়ে কারিগর। আমি আসলে মেয়েদের বেশি প্রাধান্য দিই, কারণ তারা যদি স্বাবলম্বী হয় তাহলে আমাদের দেশ স্বাবলম্বী হবে। ছেলেদের তো সুযোগ থাকে, সেফটির বিষয় থাকে, আর মেয়েদের তো এটা নাই। আর এদিকে ঘরে বসে যদি তারা সেফটি সহকারে কাজ করতে পারে তাহলে এটা তাদের জন্য আরও ভালো। এটাই আমার চেষ্টা আসলে মেয়েদের থেকে বেশি প্রাধান্য দেওয়ার। যখন আমি ক্লাস 6-এ তখন থেকে এই কাজটা শুরু করছি। তখন মিনিমাম আমার বয়স 10 হবে, আর বর্তমানে আমার বয়স 22। আমার বড় ভাই বোন এই কাজটা করতো, তো আমি পড়ালেখার পাশাপাশি ওদের এইরকমই যে এগুলোর মধ্যে মতি ভরে ভরে দিতাম। ওই ভরতে ভরতে তখন আমার ইচ্ছা যে আমার বড় ভাই বোন করে, তাহলে আমিও করব। সেটা করতে করতে তখন আমি এই কাজটার মধ্যে জয়েন হই যে আমিও করব, আমার বড় ভাই বোন করে, কাজটা শিখে রাখলে তো ভালো, পরবর্তী আমার কাজে আসবে। তখন আমার এই এলাকায় মনে করেন আমরা ছোটোবেলা থেকেই আসি। আমার বাবা মা বেশি কাজকাম ছিল না, আগে এই জায়গায় কোনো কাজকাম ছিল না, তো ফ্যামিলিগতভাবে প্রবলেম ছিল। এমন অবস্থা হয়েছে যে কোনো দিন খাওয়া ছিল, কোনো দিন খাবার ছিল না। মানে সেই কারণগুলোতেই ভাই বোনদের সাথে বসে আমরা এই কাজগুলো শিখছি এবং এখনও করি। আমার মধ্যে মনে হয় কারচুপি কাজ করে অন্তত আমি নিজের ভরণ পোষণটা মনে করেন করতে পারি, কারো উপর আমি নির্ভর নাই, এটা আমার মনে হয়। বিয়ের আগে মনে করেন আমার বাবা মার বাসায় কিছুটা হেল্প করতাম, আর এখন এটা আমার নিজের জন্য আমি কাজটা করি, যেন এখন আমি পরের বাসায় আছি সেও যেন আমাকে একটা কথা না বলতে পারে। কারচুপি কাজ বা শিল্প যে কোনো কাজ শেখার উদ্দেশ্য হচ্ছে যে অভাব থেকে আমরা দূরে সরতে পারি, অভাবটা যেন আমি পূর্ণ করতে পারি। সেজন্যই সবাই ক্ষেত্রে দ্বারা আছে, ছেলে হোক মেয়ে হোক, হাতের কাজ শেখা খুব জরুরি। আব্দুল্লাহ ভাই, কারচুপির কথা বলছিলাম। কারচুপি করতে তো দেখা যায় অনেক ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার কাপড় দরকার পড়ে, ম্যাটেরিয়াল দরকার পড়ে, প্রতিপাত্তির অনেক ব্যাপার থাকে। এই যে কাঁচামালগুলো আসলে সংগ্রহ কোত্থেকে করেন? কাপড় সংগ্রহ করতে হয় কখনো গাউসিয়া থেকে বা নিউ মার্কেট থেকে, বাবার কখনো ইসলামপুর যেতে হয় যদি গাউসিয়া বা নিউ মার্কেট যদি না পাওয়া যায়। আর এই মেটেরিয়ালগুলো আসলে সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। কিছু কিছু প্রোডাক্ট এই আমাদের মিরপুর 11তেই পাওয়া যায়, আবার কিছু প্রোডাক্টের জন্য ইসলামপুরই বেস্ট আর কি। একটা শাড়ি তৈরি করতে আসলে কজন কারিগর প্রয়োজন হয় এবং কদিনের মধ্যে আসলে একটা যদি বলি পার্টি শাড়ি বা গ্রাহকদের ডিমান্ড অনুযায়ী একটা শাড়ি তৈরি করতে আপনার কতদিন লাগে সময়? ডিজাইন যদি একটু ভারী হয় তাহলে মনে করেন একদিনে 4টা শাড়ি হবে। মানে আমার কথা বললাম, 20-22 জন কারিগর মিলে 4টা বা 5টা শাড়ি করতে পারবে কমপ্লিট।
আর এমনিতে যদি হালকা হয় তাহলে 8-10টা শাড়িও হয়। কোনো কাস্টমার কোনো মার্কেটে জিমিচু বেশি পছন্দ করে, আবার কোনো কাস্টমার আবার টিস্যু বেশি পছন্দ করে, কারণ এক একটার উপরে এক একটা। কিন্তু আমার বেশিরভাগ শাড়ি চলে হচ্ছে টিস্যুর উপরে, টিস্যুর মাল সবথেকে বেশি আসলে ভালো চলে। সময় হলো এবার বিরতি নেবার। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর ঈদ আয়োজনে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শুনছিলাম এই কারচুপি কারিগরদের কথা। আমার বাপদাদারা, তার দাদারাও তারা বুটিক্সে শেরওয়ানি, পাঞ্জাবি এগুলা বানিয়ে দিত মুঘলদেরকে, রাজা বাদশাদেরকে বানিয়ে দিত, ঠিক আছে। তখন থেকে আসছে, তখন আবার পার্টিশন হয়েছে। পার্টিশন হওয়ার পরে ইন্ডিয়ানরা যারা আছে তারা হলো গিয়া হিন্দুয়ানা কালচার টাইপ কাপড় ড্রেসআপ বানায়, ঠিক আছে। আর যারা পাকিস্তানি হইল তারা শেরওয়ানি, পাঞ্জাবি, ঠিক আছে, তারা মুসলিম টাইপের কাপড় লিবাস বানায়। এখন আমাদের বাপ দাদা যেটা করে আসছে, আমার বাপ দাদারা ক্রিটিক্যাল কাজ করে আসছে, সুন্দর সুন্দর। যেমন একটা কাজ করতে 1 মাস লেগে যেত, 3 সপ্তাহ লেগে যেত, নিখুঁতভাবে কাজ করে দিতাম, ক্রিটিক্যালভাবে একদম মনে হবে কম্পিউটারে কেউ সাজিয়ে দিয়েছে তেমন কাজ করতো। তো এরকমভাবে চলে আসছে আমাদের বাপ দাদা থেকে, আমরা থেকেই চলে আসছে, কন্টিনিউ করতেছি। আমাদের যে কাজগুলো আছে এগুলা ইন্ডিয়ান সেলিব্রিটিদের কাছে পাঠানো হয় আর কি। আর পাকিস্তানি যে কাওয়ালি যারা গায় তাদের কাছেও পাঠানো হয়। যেমন শেরওয়ানি, টুপি আছে, এগুলা নাগরা জুতা, এগুলাও বানানো হয়। এটা কোনো মেশিনের কাজ না। যদি এটা মেশিনের কাজ হতো তাহলে এগুলা বিলুপ্ত হয়ে যেত, ঠিক আছে। এটা হাতের কাজ। আপনি মনে করেন এখন এক ডিজাইন বানাচ্ছেন, ঠিক আছে, কিছুদিন পরে আরেকটা ইউনিক দিয়ে দিবেন, তার কিছুদিন পরে আবার আরেকটা ইউনিক দিয়ে দিবেন, এমন করে ট্রেন্ডিংয়ে এটা চলতে থাকবে, ঠিক আছে। এটা বিলুপ্ত হওয়ার সম্ভাবনাই নাই। ফিনিশিং ভালোর পরও দেখা যায় যে ইন্ডিয়ান টান বেশি, ইন্ডিয়ান শাড়িগুলোতে ইন্ডিয়ান ড্রেসের টান বেশি। আমাদের দেশি শাড়িগুলো অনেক ফিনিশিং ভালো, যেমন এই শাড়িগুলো কিন্তু আমাদের দেশি, আমাদের তৈরি করা। ইন্ডিয়ান থেকে আমাদের এগুলোর ফিনিশিং অনেক ভালো। কারচুপির শাড়ির আগে যেরকম গ্রাহক ছিল এরকম গ্রাহক এখন নাই, খুবই কম। এখন সব সুতার কাজের গ্রাহক বেশি, এমব্রয়ডারির গ্রাহক বেশি। আর এগুলো এমব্রয়ডারি বেশিরভাগ বাইরে, বাংলাদেশের বাইরে। দেশে যেগুলো হয় এগুলো চলে, বাইরেরটা প্রোডাকশন বেশি, আসে বেশি, চলে ওদেরটা বেশি। কারচুপির শাড়ি এখন আপনি সিল্ক, টিস্যু, জর্জেট, বেনারসি সবটার ভিতরেই চলতেছে। এবং দেশি শাড়ি, দেশি যেগুলো বেনারসি আছে বা ইন্ডিয়ান বেনারসি আছে সেগুলো আমাদের দেশে কাজ চলতেছে। দেশের ফিনিশিংও ভালো এবং ওই কারচুপিটা বিয়ের শাড়ি হিসেবে ভালোই চলে। কারচুপি তো অলরেডি আমাদের বাংলাদেশে হারিয়ে গেছি। এখানে যে পরিমাণে কারচুপি চলতো এই পরিমাণ কারচুপি এখন তৈরি হয় না, আর করেও না। কারণ এখন আগের মতন ওইরকম চাহিদা নাই, আর ওরকম কারচুপির উপরে কাস্টমারের ঝুঁকিও নেই যে ওইরকম কারচুপি শাড়ি আমরা পাইলে নিতাম বা নিব। আমরাও বেচতে পারি না, ওনারা তৈরি করলে বেচতে পারে না। এই জন্য কারচুপি আমাদের দেশে এখন হইতেছে খুব কম। সৌন্দর্য সম্ভাবনার এই শিল্পে হাজার হাজার শ্রমিক কারিগরদের জীবিকার উৎস। তবে এই খাতে এখনও রয়েছে নানা টানাপোড়েনের গল্প। কারচুপি কারিগরদের জীবনমান উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর ঈদ বিশেষ আয়োজন। দেখা হবে আগামীকাল জীবনযাপনের খুঁটিনাটি নানা গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।